সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং গুগলে সার্চ করব ডোমকল কলেজ লিখে সার্চ করে ডোমকল কলেজের ওয়েবসাইট ওপেন করব। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে ইউজ ফুল লিংক অপশন এর মধ্যে একাডেমিক ব্যাংক ক্রেডিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এরপর উপরের ডানদিকে লগইন অপশনে ক্লিক করে স্টুডেন্ট অপশন সিলেক্ট করব। নতুন পেজ ওপেন হলে নিচের দিকে নিউ ইউজার সাইন আপ অপশন ক্লিক করব। মোবাইল নাম্বার অপশনে নিজের একটি মোবাইল নম্বর ইনপুট করব। জেনারেট ওটিপি তে ক্লিক করে ওটিপি ইনপুট করব এবং ভেরিফাই ওটিপি তে ক্লিক করব। এরপর সিলেক্ট আইডেন্টিটি টাইপ অপশন থেকে আধার অপশনটি সিলেক্ট করব, তারপর আধার নম্বর ইনপুট করব। নিজের নাম টাইপ করব। জন্ম তারিখ ইনপুট করব। লিঙ্গ সিলেক্ট করব। ইউজার নামের জায়গায় একটি ইউনিক ইউজার নাম দেব। আর পিন অপশনটিতে 6 সংখ্যার একটি সংখ্যা দেব। কনফার্ম পিন অপশনটিতেও ওই একই 6 সংখ্যার সংখ্যাটি দেব। এরপর আই কনসেন্ট টু টার্মস অফ ইউজ অপশনে টিক মার্ক করে ভেরিফাই অপশনে ক্লিক করব। ইউজার নেম অলরেডি এক্সিস্ট দেখায়, তাহলে আগের ইউজার নেমটি পরিবর্তন করে নতুন একটি ইউজার নেম দেব। সব ঠিক থাকলে পরের পেজটিতে অ্যালাউ অপশনে ক্লিক করব। সিলেক্ট আইডি অপশন থেকে আধার অপশনটি সিলেক্ট করে প্রসিড উইথ কেওয়াইসি তে ক্লিক করব। আধার নম্বরটা ইনপুট করব। ভেরিফাই অপশনে ক্লিক করব। এবার আধার কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি ইনপুট করে সাবমিটে ক্লিক করব। নতুন একটি পেজ খুলবে। সেখানে আইডেন্টিটি টাইপ অপশন থেকে নিউ এডমিশন সিলেক্ট করব। আই এম স্টুডেন্ট এট অপশনে কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করব। এডমিশন ইয়ার সিলেক্ট করব এবং সাবমিট করব। পরের পেজ ওপেন হলেই এপিপিএআর স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েটেড এবং একটি 12 সংখ্যার নম্বর দেখাবে, যেটি হল এবিসি আইডি। এরপর গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে ড্যাশবোর্ডটি ওপেন করব, তাহলে নিজের ফটো এবং এবিসি আইডি দেখতে পাব। ধন্যবাদ।